আজকে এজেলের ঈদ স্টার্ট হয়ে গেল। ইউনিমার্টের ঈদ মেহেদি উৎসবে এজেলকে পেয়ে খুবই খুশি ওরা সবাই। ইউনিমার্টে কিন্তু এজেল রেগুলার যায়, শপিং করে, তো সবাই এজেলকে অনেক পছন্দ করে এবং এজেলের ফান মোমেন্টসগুলো ওরা অনেক এনজয় করে। তো আজকে যেহেতু মেহেদি উৎসব হচ্ছে, তো ওরা নিজে থেকে এজেলকে নিয়ে গেল যে মেহেদি দিয়ে দিবে। তো এই যে দেখেন অলরেডি গালে সে মেহেদি লাগিয়ে ফেলেছে। সো যাই হোক, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এবং ওর মেহেদি পরাটা ভীষণ পছন্দ। আমি তেমন একটা মেহেদি পরা পছন্দ করি না এবং দেইও না। আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমার কাছে মনে হয় যে এত সময় ধরে বসে ধৈর্য নিয়ে মেহেদি পরাটা আমার জন্য ডিফিকাল্ট। বাট হয়তো আমি দেব। এজেলের বাবা প্রচণ্ড পরিমাণের পছন্দ করে মেহেদি পরা। তো আমি আমার বিয়ের সময় তো হাত ভরে মেহেদি দিয়েছিলামই, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা সময় ছিল। তো যাই হোক, আমার আসলে ব্যস্ততার কারণে মেহেদি তেমন একটা দেওয়া হয় না। আর এজেল হওয়ার পর তো একদমই না, যেহেতু ওকে কোলে নিতে হয় বা ওর বিভিন্ন কাজ করতে হয়। তো এজেল মামুনি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন, ও কিন্তু প্রচণ্ড চঞ্চল একটি বাচ্চা এবং প্রচুর দুষ্টু করে, সে প্রচণ্ড পরিমাণের দুষ্টামি করে। তো এখনকার বাচ্চারা তো একটু দুষ্টামি করবে এবং এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। এটা ডক্টররা বলে যে বাচ্চারা যত অ্যাক্টিভ থাকবে তত সুস্থ থাকবে মাশাআল্লাহ। বাট মেহেদি পড়ার টাইমে সে একদমই একটা শান্ত বাচ্চা হয়ে গেছিলো। ওকে ওর বেবি সিটারও চিনতে পারছিল না, যে এত বেশি শান্ত সে ছিল এবং কোনো নড়াচড়াও সে করেনি। যেই সব মেহেদি আর্টিস্টরা ওকে মেহেদি দিচ্ছিল, ওরাও অনেক বেশি অবাক হয়েছে, সারপ্রাইজড হয়েছে যে এতটুকু একটা বাচ্চা এত ধৈর্য নিয়ে মেহেদি দিচ্ছে। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা ইভেন্টসের প্রিয়াঙ্কা আপুর মা। সাডেনলি দেখা হয়ে গেল, তো খুবই ভালো লাগলো। আন্টি খুবই ভালো মনের একজন মানুষ এবং প্রিয়াঙ্কা আপুদেরই এটা ছিল মেহেদির উৎসবটা, এটা আমরা জানতাম না, সাডেন গিয়ে দেখা হয়ে গেল। তো এই যে এজেল অলরেডি এক হাতে মেহেদি পরে ফেলেছে আর আরেক হাতে অলরেডি দেয়া হচ্ছে। তো হেনা আর্টিস্ট যারা আছে তারা এজেলের যখন ছবি তুলছিল, ও এত সুন্দর করে পোজ দিচ্ছিল যে ওরাও খুব সারপ্রাইজড হয়ে গেছিলো। তো আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বাচ্চাদের ঈদের আনন্দই তো সবচেয়ে বড় আনন্দ। আমরা তো আসলে এখন বড় হয়ে গেছি, কাজের ব্যস্ততার ভিড়ে আসলে ঈদটা তেমন একটা এনজয় করার হয়তো সুযোগ হয় না। তো বাচ্চাদের ঈদের আনন্দ দেখলেই ভালো লাগে। আর সে শপিংয়ে গেছে আর নিজের জন্য কিছু কিনবে না তা কি হয়? এখন সে খুবই কনফিউজড যে সে কোনটা কিনবে, কারণ আমি সবসময় ওকে শেখাই যে অনেক অতিরিক্ত খেলনা বা অতিরিক্ত কিছু না নিয়ে তাকে যে কোনো একটা সিলেক্ট করার জন্য। যদিও আমার সামর্থ্য অনুযায়ী কিনে দেওয়া যায়, কিন্তু এটা বাচ্চাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট।